আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুক্তাজ কুকিং অ্যান্ড ক্রিয়েশনে। তো আজকে আপনাদের সাথে আমি বেলের একটা মজার শরবতের রেসিপি শেয়ার করব। অনেকেই বেলের শরবত পছন্দ করে না, কিন্তু আমার এই রেসিপি ফলো করে একবার বেলের শরবত বানিয়ে খেলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি বেলের শরবতের ফ্যান হয়ে যাবেন। তো আমি শরবত বানানোর জন্য প্রথমে বেলটাকে ভেঙে একটা চামচের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো একটা ফ্রেশ লেবুর রস। লেবুর রসটা চিপে লেবুর চামড়াটা আমি বেলের সাথেই রেখে দেবো। এতে ফ্রেশ যে লেবুর অ্যারোমাটা আছে এটা শরবতের মধ্যে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দেবো এখানে আমি পুদিনা পাতা দিয়ে একটু কচলে নেব পাতাগুলো। তারপর দিয়ে দেবো চিনি। যে যেমন মিষ্টি খায় ঠিক সেই পরিমাণ চিনিটা আপনারা দিয়ে দেবেন। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপর চিনি, লবণ আর পুদিনা পাতাটা একসাথে কষলে নেব। তারপর দিয়ে দেবো এখানে কিছু পরিমাণ পানি। পানির সাথে বেলটাকে খুব ভালো করে কষলে একদম মিশিয়ে নেব। আর শরবতের ঘনত্বটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী, কেউ পাতলা খেতে পছন্দ করে, কেউ আবার একটু ভারী শরবত খেতে পছন্দ করে। তো আমি এখানে আরও পানি মিশিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ আর পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে শরবতের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমি বেলটা পানির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। আর অবশ্যই এটা ছোট ছিদ্রওয়ালা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ বেলের মধ্যে কিন্তু ছোট ছোট বিচি থাকে, আর সেগুলো যদি বড় ছিদ্রওয়ালা ছাঁকনি দিয়ে ছাঁকা হয় ওই বিচিগুলো কিন্তু চলে যায়, আর খাওয়ার সময় বিচিগুলো দাঁতের নিচে পড়লে কিন্তু তিতা লাগে, খাওয়ার স্বাদটাই একদম নষ্ট হয়ে যায়। তো আমার শরবতটা একদম পুরোপুরি রেডি। এখন আমি একটু পুদিনা পাতা দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। খাওয়ার আগে অবশ্যই কয়েক টুকরো আইস দিয়ে নেবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।